হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। রাহুল আর রিয়া একে অপরকে চিনত না প্রথমে। দুজনই একই শহরের, কিন্তু তাদের জীবন সম্পূর্ণ আলাদা ছিল। রাহুল ছিল একদম সাধারণ, শান্ত স্বভাবের ছেলে, যিনি সারাদিন কাগজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। রিয়া আবার ছিল একদম উজ্জ্বল খোলামেলা মেয়ে, যিনি প্রতিদিন স্কুলে পড়াত এবং ছোটবেলায় প্রিয় ছিল সবা। একদিন এমনই এক ঘটনা ঘটে যায় যা তাদের দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। রিয়া তার স্কুলের একটা সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে সাহায্য করতে। কাজের প্রয়োজনে সে একটি মিউজিক ইভেন্টে চলে আসে, যেখানে রাহুলও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল। রিয়া প্রথমে রাহুলকে কিছুটা বিমূঢ় মনে করেছিল। তার মুখে কোনো বিশেষ এক্সপ্রেশন ছিল না, যেন সে সব কিছুই শীতলভাবে দেখে। কিন্তু তার একটু পরেই বুঝতে পারে রাহুল আসলে খুবই সহানুভূতিশীল এবং কাজের প্রতি তার প্রচণ্ড দায়বদ্ধতা বোধ। রিয়া সেদিন মঞ্চের পেছনে দাঁড়িয়েছিল, আর রাহুল তাকে সহযোগিতা করার সময় একটু হাসি দিয়ে বলেছিল, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সাহায্য করব। রিয়ার মুখে তখন এক অবিশ্বাস্য হাসি ফুটে ওঠে। তার মনে হয়েছিল এতটা চিন্তাশীল মনের লোক তো কমই পাওয়া যায়। তারা দুজন কিছুক্ষণ কথা বলার পর একে অপরকে যথেষ্ট ভালো লাগতে শুরু করেছিল। সে দিনের পরে তাদের কথাবার্তা বেড়ে যায়, কখনো স্কুলের কাজ নিয়ে, কখনো আবার সাধারণ জীবন নিয়ে। মনে মনে রিয়া ভাবতে থাকে, এটা কি সত্যিই সম্ভব? আমি কি একদিন রাহুলকে নিজের জীবনে বিশেষ কোনো জায়গা দিতে পারব? রাহুল আর রিয়ার বন্ধুত্ব দিন দিন আরও গভীর হতে থাকে। দুজনের মধ্যে কিছু অজানা সম্পর্ক তৈরি হচ্ছিল, একটা অদ্ভুত টান। রাহুল যেমন রিয়ার সহজাত হাস্যরস এবং প্রাণবন্ত জীবনযাত্রাকে খুব ভালোবাসত, রিয়া তেমনি রাহুলের চিন্তাশীলতা এবং শান্ত ভাবের প্রতি আকৃষ্ট হয়েছিল। তার মনে হতে থাকে, এটাই তো সঠিক মানুষের সাথে থাকার অনুভূতি। একদিন স্কুলের পাশের পার্কে স্বেচ্ছাসেবক কাজের পর রাহুল আর রিয়া একসঙ্গে বসেছিল। দুপুরের রোদ কিছুটা ঠান্ডা হয়ে আসছিল, আর চারপাশের সবুজ গাছপালার মধ্যে এক ধরনের নীরব শান্তি বিরাজ করছিল। রিয়া হেসে বলল, আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে রাহুল। তোমার সঙ্গে থাকতে থাকতে মনটা যেন খুব শান্ত হয়ে যাচ্ছে। রাহুল কিছুক্ষণ চুপ থাকল, তারপর আস্তে করে বলল, রিয়া, তুমি জানো আমি একদম সাধারণ একজন ছেলে। আমার জীবনে কোনো রঙিন গল্প ছিল না, কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমি যেন নতুন কিছু শিখছি। রিয়া তার কথাগুলি শুনে একটু আশ্চর্য হয়ে তাকালো। কখনো ভাবেনি যে রাহুল এমন শান্ত স্বভাবের, তার ভেতরে এতটা গভীর অনুভূতি থাকতে পারে। রাহুল, তুমি বললে তুমি সাধারণ, কিন্তু আমি মনে করি তুমি খুবই বিশেষ। তুমি জানো, তুমি যেমন সততা আর শান্তির মধ্যে থাকতে ভালোবাসো, এমন মানুষ তো খুব কমই থাকে। তুমি আমার কাছে অনেক মূল্যবান। রিয়া তার চোখে চোখ রেখে বলল। এই কথাগুলো রাহুলের মনটাকে এক অন্য জায়গায় নিয়ে গেল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রথমে সে ভাবছিল রিয়ার কথাগুলো শুধুই বন্ধুত্বের কথাই হতে পারে, কিন্তু মনে মনে সে জানত কিছু একটা তো অন্যরকম হচ্ছে, কিছু একটা তার মধ্যে বদলে যাচ্ছে, আর তা ছিল ভালোবাসারই একটি অঙ্গ। এরপরের দিনগুলোতে তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গাঢ় হতে থাকে। রাহুল রিয়ার সঙ্গে আরও সময় কাটাতে চাইত, আর রিয়া তার নতুন এই বন্ধুকে নিজের জীবনের অংশ হিসেবে দেখতে শুরু করেছিল। কিন্তু তবুও রাহুল বা রিয়া কেউই সরাসরি নিজেদের অনুভূতি প্রকাশ করতে সাহস পাচ্ছিল না। তারা দুজনেই ভেতরে ভেতরে ভাবছিল, এই অনুভূতি কি শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি কিছু গভীর হবে? তবে একদিন এক সন্ধ্যায় যখন রাহুল আর রিয়া শহরের একটা ছোট কফি শপে বসে কথা বলছিল, রিয়া হঠাৎ করেই একটা প্রশ্ন করল, তুমি কখনো ভেবেছ আমরা একে অপরকে যদি ভালোবাসতাম তাহলে এখন কি ঘটত? রাহুল তার কফির কাপটা একটু শক্ত করে ধরল। কিছু মুহূর্ত চুপ থেকে সে মৃদু হাসল এবং বলল, আমি জানি না রিয়া, কিন্তু তুমি জানো, আমি তোমাকে খুব বিশেষ মনে করি। তুমি যদি আমাকে কখনো আমন্ত্রণ জানাও, আমি হয়তো তোমার সঙ্গেই হাঁটতে চাই। এই কথাগুলো শুনে রিয়া যেন একেবারে থমকে গেল। তার মনে হলো তার দীর্ঘদিনের অজানা অনুভূতি এবার শেষ পর্যন্ত প্রকাশ পেতে চলেছে।
কিন্তু আবার এক ধরনের দ্বিধা এবং ভয় তাকে গ্রাস করছিল। তাহলে তুমি কি আমাকে পছন্দ করো? সে খুব মৃদু গলায় বলল। রাহুল একটু হাসল আর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ রিয়া, আমি তোমাকে পছন্দ করি। তবে এই অনুভূতির মধ্যে কোনো তাড়া নেই। আমি শুধু চাই তুমি জানো যে আমি তোমার পাশে আছি, যতই সময় লাগুক। রিয়া তার চোখ মুছে ফেলল। সে জানত রাহুল তার জন্য বেস্ট, আর আজকে সেই অনুভূতি একেবারে পরিষ্কার হয়ে উঠেছে। তার হৃদয়ে গোপন একটা ভালোবাসা, যা এতদিন চুপ ছিল, আজ তা মুক্তি পেয়েছে। রাহুল আর রিয়ার মধ্যে এখন একটা অদ্ভুত সম্পর্কের সূচনা হয়েছে। তারা দুজনেই জানত তাদের মধ্যে কিছু বিশেষ ব্যাপার ঘটছে, কিন্তু এই ভালোবাসা কোথায় নিয়ে যাবে তা ছিল এক ধরনের অজানা। যদিও রাহুল সরাসরি কিছু বলেনি, তবু রিয়ার মনে হচ্ছিল এটা একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে শুধু বন্ধুত্বই নয়, আরও কিছু গভীর অনুভূতি রয়েছে। তবে সময়টা ছিল চ্যালেঞ্জিং। রিয়া হঠাৎ করেই তার স্কুলের বদলির খবর পায়। তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সে অন্য একটি শহরে চলে যাবে। রিয়া এই খবর শোনার পর কিছুক্ষণ কাঁদলেও নিজেকে সামলে নিয়েছিল। তবে রাহুলকে বলতে গিয়ে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। একদিন বিকেলে যখন রাহুল তার অফিস থেকে ফিরছিল, রিয়া তাকে ফোন করে বলল, রাহুল, আমি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তুমি কি আজ আমার সাথে একটু সময় কাটাবে? রাহুল সরাসরি তার কাছে চলে যায়। রিয়া তাকে কফি শপের সোজা রাস্তার মাথায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মুখটা বিষণ্ণ, চোখে কিছুটা আতঙ্ক। রাহুল তাকে দেখে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। কি হয়েছে রিয়া? রাহুল তার কাঁধে হাত রেখে বলল। রিয়া এক পলক চোখ মুছে বলল, রাহুল, আমি খুব শিগগিরই অন্য শহরে চলে যাচ্ছি। আমার স্কুলের বদলি হয়েছে। এ কথা শুনে রাহুল যেন অন্ধকারে ডুবে যায়। প্রথমে কিছু বলার ক্ষমতা ছিল না। তার মনে হয়েছিল পৃথিবীটা এক লহমায় যেন ঘুরে গেছে। সে কিছু সময় চুপ করে রিয়ার দিকে তাকিয়েছিল। তুমি চলে যাচ্ছ? রাহুল কাঁপা গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ, আমাকে যেতে হবে। তবে আমি জানি তোমার সাথে এই সম্পর্ক কতটা মজবুত ছিল। আমি চাই না আমাদের সম্পর্ক এমনভাবে শেষ হোক। কিন্তু রাহুল, তুমি কি জানো, আমি তোমাকে কখনো ভুলব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকেও। এ কথা শোনার পর রাহুল আরও বেশি নাড়িয়ে গেল। তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে, কিন্তু সে কি করবে তা বুঝতে পারছিল না। রিয়া চলে যাবে, আর সে এখানেই একা পড়ে থাকবে। রিয়া, তোমার যাওয়ার সিদ্ধান্ত আমি কোনোভাবেই বদলাতে পারবো না। তবে আমি চাই তুমি জানো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। যতদিন পারবো তোমার পাশে থাকবো, তবে তুমি যেখানেই থাকো না কেন। রিয়া তার চোখ বন্ধ করে কিছুটা সময় নীরবে দাঁড়িয়েছিল। তারপর সে বলল, রাহুল, তুমি জানো আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় নিয়ে আসে যেখানে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তোমার মতো একজন মানুষের সাথে থাকার অনুভূতি অন্যরকম, কিন্তু এই মুহূর্তে আমাকে আমার নতুন জীবনের দিকে মনোযোগ দিতে হবে। রাহুল হালকা হাসি দিয়ে বলল, তুমি যে কোথায় থাকো আমি জানি আমাদের হৃদয় একসাথে থাকবে। তুমি যত দূরই যাও আমাদের সম্পর্ক শেষ হবে না। ভালোবাসা এমন এক জিনিস যা কোনো দূরত্ব, কোনো বাধা মানে না। রিয়া চোখে জল নিয়ে বলল, আমরা অবশ্যই যোগাযোগ রাখব রাহুল। তোমার কাছে ফিরে আসব যখন সময় আসবে। আর যতদিন এই ভালোবাসা আমাদের মধ্যে থাকবে ততদিন আমি মনে করব আমাদের মাঝে কিছু বিশেষ মুহূর্ত ছিল। তারপর দুজন একে অপরকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল তারা একে অপরকে হারানোর পরেও নিজেদের মধ্যে কিছু একটা বিশেষত্ব রেখে যাবে। ভালোবাসা কখনো হারায় না, শুধুমাত্র সময় ও পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকে। পরের কয়েকদিনে রিয়া তার প্রস্তুতি শুরু করে। রাহুল তাকে জানিয়ে দেয় সে কখনোই ভুলে যাবে না এই সম্পর্ককে, যতই দিন যাক না কেন। তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে, যা কখনো ভাঙবে না। রিয়া চলে যাওয়ার দিন রাহুল তাকে একেবারে শেষ মুহূর্তে স্টেশনে গিয়ে দেখেছিল। তারা একে অপরকে এক শেষবারের মতো আলিঙ্গন করেছিল। সে সময় রাহুল শুধু বলেছিল, যেখানেই থাকো মনে রেখো, তুমি কখনো একা নয়, আমি তোমার সাথে আছি। রিয়া হালকা হাসি দিয়ে বলেছিল, এটাই তো আমার সবচেয়ে বড় শক্তি রাহুল, তোমার ভালোবাসা। স্টেশনের ট্রেনের আওয়াজের সঙ্গে সঙ্গে রিয়া চলে যায়।
কিন্তু রাহুল জানত তাদের ভালোবাসার গল্প এখানেই শেষ হয়নি। রিয়া চলে যাওয়ার পর রাহুলের জীবনে এক গভীর শূন্যতা নেমে আসে। দিনগুলোর মধ্যে কিছুটা উদাসীনতা, কিছুটা অদ্ভুত নিঃসঙ্গতা। মাঝে মাঝে মনে হতো রিয়ার সেই হাস্যোজ্জ্বল মুখটা তার চারপাশে নেই, সেই প্রেরণাদায়ক কথাগুলো আর শুনতে পাবে না। তবে রাহুল জানত রিয়া তার জীবনের একটা অংশ, এবং সেই অংশ কখনো হারাবে না। রিয়ার চলে যাওয়ার পরও তারা একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিল। ফোনে, মেসেজে, ভিডিও কল, সব মাধ্যমে তারা নিজেদের অনুভূতি ভাগ করে নিয়েছিল। যদিও শারীরিকভাবে তারা একে অপরের থেকে দূরে ছিল, কিন্তু সম্পর্কের গভীরতা তাদের অনুভূতিকে আরও শক্তিশালী করেছিল। 1 বছর পর রিয়া একদিন রাহুলকে ফোন করল। তার কণ্ঠে একটু উত্তেজনা ছিল। রাহুল, তোমার কিছু বলার আছে? রাহুল একটু চিন্তা করল, তারপর বলল, হ্যাঁ অবশ্যই। আমি কিছুদিন ধরেই ভাবছিলাম তুমি কি ফিরে আসবে এখানে, আমাদের শহরে। রিয়া হাসল। তুমি জানো আমি এখানে ফিরছি, কিন্তু আমি ফিরে আসলে কি হবে? আমাদের সম্পর্ক তো একসময় আমাদের 2 জায়গায় বিভক্ত ছিল। আমি জানি না কতটা বদলে গেছে সবকিছু। রাহুল গম্ভীর হয়ে বলল, হয়তো আমাদের দুজনের মধ্যে কিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না, আমাদের ভালোবাসা। আমি অপেক্ষা করতে পারি রিয়া, তুমি ফিরে আসো, আমরা একসাথে নতুন করে শুরু করি। রিয়ার চোখে সেই পুরানো হাসি ফিরে এলো। তুমি জানো আমি সব সময়ই তোমার কাছে ফিরে আসব, এবং যখন সেই সময় আসবে আমরা একসাথে নিজেদের ভবিষ্যৎ তৈরি করব, অনেক খেলব, আরও অনেক কিছু। এটা ছিল রিয়ার জীবনের বড় সিদ্ধান্ত। সে আবার ফিরে আসবে, কিন্তু এবার কোনো বাধা থাকবে না, শুধুই ভালোবাসা আর স্বপ্ন। আর রাহুল তাকে পুরোপুরি বিশ্বাস করেছিল যে তাদের সম্পর্ক একদিন সত্যি প্রেমের রূপ নিবে, যেটা সীমা, দূরত্ব কিংবা পরিস্থিতির কারণে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এ বছরটি ছিল তাদের জন্য আরও একটি বিশেষ মুহূর্ত। রিয়া তার পুরনো শহরে ফিরে আসে। একদিন তারা দুজন সন্ধ্যার আকাশের নিচে একটা নিরিবিলি জায়গায় একে অপরকে আবার দেখতে পেল। রাহুল রিয়ার সামনে দাঁড়িয়েছিল, দুজনের চোখে চোখ, একরকম নীরবতা, কিন্তু সেই নীরবতায় ছিল অনুভূতির গভীরতা। তারপর রাহুল বলল, তুমি তো জানো আমি এখানে তোমার জন্য অপেক্ষা করেছি, কখনো মনে হয়নি যে তুমি আমার কাছে আসবে না। রিয়া হালকা হাসল, তারপর তার হাতে রাহুলের হাত ধরে বলল, আমার জীবনে যে একমাত্র মানুষটা সঠিক সময় ছিল সে তুমি। আমি জানি আমরা কিছু সময় দূরে ছিলাম, কিন্তু এটা আমাদের কাছে নতুন এক সূচনা। আমি প্রস্তুত রাহুল, আমরা এখন একে অপরের জন্য। রাহুল তার হাত শক্ত করে ধরল, যেন প্রতিজ্ঞা করছে যে কখনো সে রিয়া থেকে দূরে যাবে না। তুমি জানো আমি প্রস্তুত রিয়া, এবার আমরা একে অপরকে ধরে রাখব যেখানেই যাই না কেন। তুমি আমার জীবনের অমূল্য রত্ন। 1 বছর পরে রাহুল আর রিয়া একসঙ্গে নতুন জীবন শুরু করল। তারা জানত সম্পর্কের পথে বাধা আসবে, কিন্তু তারা একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার শক্তিতে সেই সব বাধাকে অতিক্রম করবে। তাদের ভালোবাসার কাহিনী শুধুমাত্র একে অপরকে পছন্দ করার গল্প ছিল না, এটি ছিল পরিপূর্ণতা, সহানুভূতি এবং একে অপরকে পাশে থাকার অঙ্গীকার। এই গল্পটা ছিল সত্যিকার প্রেমের, যে প্রেম কখনো মরে না, বরং সময়ের সাথে আরও শক্তিশালী হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।